হ্যালো বন্ধুরা, টেক নিউজে স্বাগতম। তো আজকের আলোচনায় থাকছে সাতোশি কোর মাইনিং সাইট নিয়ে। সাতোশি কোর মাইনিং সাইটটাতে আপনাদের সবাইকে সতর্কীকরণ করা হচ্ছে। সাতোশি কোর মাইনিং সাইটটার মধ্যে এখন অনেক ধরনের সমস্যা দেখা যাবে। যেহেতু ডিসেম্বর মাসের 12 তারিখ সাতোশি কোর মাইনিং সাইটটা অফ হয়ে মাইনিং পর্যায়টা অফ হয়ে যাবে, সেক্ষেত্রে তার আগে মেইননেটটাও লঞ্চ হয়ে যাবে। যদিও মেইননেটটা লঞ্চ হওয়ার কথা ছিল এই মাসের ভিতরে, তবে এই মাসের ভিতরে আর হচ্ছে না। তা থেকে বোঝা যাচ্ছে যে 15 তারিখ, আগামী মাসের 15 তারিখের ভিতরে মেইন নেটটাও লঞ্চ হয়ে যাবে, আশা করা যায়। বাকি হচ্ছে আপনাদের সাতোশি এই সাইটটাতে আপনাদেরকে আমরা একটু সতর্ক করি। সতর্কটা হচ্ছে যখন এই সাইটটা যখন লিস্টেড হয়ে যাবে, লিস্টেড হওয়ার পরে বা মেইন নেট লঞ্চ হয়ে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনাদেরকে অনেকেই অফার করবে যে আইডি বিক্রি করার জন্য, বা যে কোরগুলা যখন ট্রান্সফার করা যাবে, কোর কয়েনগুলা তখন ট্রান্সফার করে নেওয়ার জন্য। ঠিক আছে, ইতিপূর্বে কিছু কিছু মেম্বারকে অলরেডি তারা এই রিকোয়েস্ট করতেছে যে আইডি বিক্রি করে দেওয়ার জন্য। ঠিক আছে, আইডি বিক্রি করে দেওয়ার জন্য এরকম কিছু অফার করতেছে। তো আপনাদেরকে যদি কেউ এরকম অফার করে, অবশ্যই আপনারা না বলে দিবেন। আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন, সাতোশি কোর মাইনিং সাইটের সাথে থেকে যাবেন। আশা করি আপনারা ভালো একটা ইনকাম পাবেন। ঠিক আছে, 100% আপনারা ভালো একটা ইনকাম পাবেন। বর্তমানে সাতোশি কোর মাইনিং এবং ফাই নেটওয়ার্ক এই দুইটা আছে উপরে। ঠিক আছে, এই দুইটা আছে উপরে। তো এই ভিডিওতে আজকে সাতোশি নিয়েও আলোচনা থাকবে এবং ফাই নেটওয়ার্ক নিয়েও আলোচনা থাকবে। ঠিক আছে, তো আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা কিছু সতর্কীকরণ, সেটা হচ্ছে যারা এখানে দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছেন, একটা ফোনে দুইটা অ্যাকাউন্ট যারা চালাচ্ছেন, তারা অবশ্যই একটা অ্যাকাউন্টে এখন থেকে চালাবেন। কারণ তারা বলেছে, সাতোশি কোম্পানি বলেছে যে যারা একটি ফোনে দুইটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে বা রান করছে, ঠিক আছে, ডুপ্লিকেটভাবে, তাদের জন্য থাকছে ব্লক। ঠিক আছে, সতর্কতাভাবে তাদের জন্য থাকছে ব্লক। তাদের আইডিগুলো সবগুলো ব্লক করে দেওয়া হবে। যারা একটি ফোনে দুইটি অ্যাকাউন্ট চালাবে তাদের আইডিগুলো ব্লক করে দেওয়া হবে। আর যারা ইতিপূর্বে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছেন, তাদের যদি আইডি কার্ডে কোনো সমস্যা থাকে, তাহলে সেকেন্ড কেওয়াইসি সামনে আসবে। সেই সেকেন্ড কেওয়াইসির সময় আপনারা আইডি কার্ড দিয়ে আবার নিজেদের আইডি কার্ড বা যে আইডি কার্ড ইউজ করা দরকার সেটা ইউজ করে আপনারা সেটা চেঞ্জ করে নেবেন। আর আপনারা যারা এখান থেকে ফ্যাকভাবে কোরগুলা মাইনিং করতেছেন, কয়েনগুলা, যদি কোনো একটা আনলিগাল ওয়েতে যদি আপনারা কোরগুলা মাইনিং করে থাকেন, সে পর্যায়ে বলা যাচ্ছে যে আপনারা সে ওয়েটাও বাদ দিয়ে দিন। কারণ সাতোশি কোর মাইনিং এই সাইটটা এখন অনেক হাই সিকিউরিটি দিকে যাচ্ছে। তারা অনেক কিছু চিন্তা ভাবনা করছে যে অনেকে এখান থেকে ফ্যাকভাবে কয়েন ইউজ করতে পারে, ফ্যাকভাবে কয়েন মাইনিং করতে পারে, তার জন্য তাদেরকে এখান থেকে ব্লক দেওয়ার সম্ভাবনা বেশি। আর যারা এখানে নাম ঠিকানা ভুল দিয়েছেন, ঠিক আছে, নাম ঠিকানা ইমেল যদি সমস্যা থাকে, অবশ্যই আপনারা ইমেলটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে এই যে চেঞ্জ ইমেল, এখান থেকে আপনারা চেঞ্জ ইমেলটা চেঞ্জ করে নিতে পারবেন, পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন। তবে ভেরিফিকেশনটা আবার আসলে আপনারা সেখান থেকে ভেরিফিকেশনটা পুনরায় করে নেবেন। ঠিক আছে, চেষ্টা করবেন ভেরিফিকেশনটা পুনরায় করে নেওয়ার জন্য। আর হ্যাশ পাওয়ারটা লিগেল ওয়েতে আপনারা হ্যাশ কার্ডের থেকে ইউজ করবেন। ঠিক আছে, হ্যাশ কার্ডের ইউজ করবেন আপনারা লিগেল ওয়েতে। আর কোনো পর্যায়ে আপনাদেরকে ইউজ করার দরকার নাই। আর রেফার করার চেষ্টা করুন, তাহলে আপনাদের মাইনিং পাওয়ারটা বেড়ে যাবে। ঠিক আছে, আপনাদের মাইনিং পাওয়ারটা বেড়ে যাবে। তো সাতোশি নিয়ে আজকের আলোচনা এতটুকুই থাকছে, আর এর বেশি আলোচনা করতে চাই না। সাতোশিতে যারা আপনারা কাজ করতেছেন, অবশ্যই আপনারা খুব সেফলি কাজ করবেন, কারণ সাতোশি কোর মাইনিং এই সাইটটাতে আপনাদেরকে ওইভাবেই কাজ করা দরকার, যাতে আপনাদের আইডিগুলো ব্লক না হয়। আর আশা করা যাচ্ছে যে এক একটা কোর কয়েন প্রাইস অনেক হবে, তবে সেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। প্রথম যে কোনো সাইট যখন মার্কেটে আসে, প্রথম যে কোনো সাইট মার্কেটে আসার পরে দেখা যাচ্ছে সেটার এক কয়েন সমান হয়তো সেন্ট হয় বা ডলার হয়। ঠিক আছে, উঠতে গেলে হয়তো এই কোর কয়েনটা এই সালে হয়তো $10, এক একটা কোর কয়েন সমান $10, $5, $6 এরকম থাকতে পারে। পরের সাল থেকে আস্তে আস্তে বিটকয়েনের মতো আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা যাচ্ছে সেটা 4,000, 5,000, 30,000, 40,000 ডলারেও রূপান্তর হতে পারে। তো তার জন্য অবশ্যই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কেউ আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি অফার করে, তাদেরকে আপনারা কয়েনগুলা ট্রান্সফার করে দিবেন না। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আফসোস করবেন। আর পাই নেটওয়ার্ক নিয়ে একটা আপডেট থাকছে, সেটা হচ্ছে আপনারা পাই নেটওয়ার্কে যারা এখনও নাম্বার ভেরিফিকেশন করে রাখেন নাই আর কেওয়াইসি ভেরিফিকেশনও করেন নাই, তারা চেষ্টা করবেন খুব দ্রুত কেওয়াইসি ভেরিফিকেশন যদি আপনাদের থাকে সেটা করে নেওয়ার জন্য। আর যারা পাই নেটওয়ার্ক ইউজ করছেন, তারা অবশ্যই পাই নেটওয়ার্ক সম্পর্কে আশা করি ভালোই জানেন। ঠিক আছে, আর যারা এখন ইউজ করেন না, তারা অবশ্যই
একটা পাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে এত ঝামেলা নেই, অ্যাপসটা নামাবেন আর এখান থেকে জাস্ট আপনি আপনার ফেসবুক বা জিমেল লগ ইন করলেই হয়ে যাবে। তারপর আপনি আপনার যে ফোন নাম্বার ভেরিফিকেশন সেটার জন্য আপনি প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনি সরাসরি দেখতে পাবেন কীভাবে কী করতে হয়। একদম নিচে আসলে দেখতে পাবেন, প্রোফাইলে ঢোকার পরে একদম নিচে আসলে আপনি দেখতে পাবেন যে ফোন নাম্বার চাচ্ছে, সেখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো তারা চাবে সেগুলো অবশ্যই আপনারা ইউজ করে নেবেন পাই নেটওয়ার্কে। আর এখানে একদম উপরে দেখছেন যে মেইন নেট, দ্বিতীয় অপশানটা মেইন নেট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে মেইন নেট চেকলিস্ট, ঠিক আছে, মেইন নেট চেকলিস্ট। মেইন নেট চেকলিস্টে আসার পরে ঠিক চারটা, এই যে চারটা, ঠিক আছে, একটা দুটা তিনটা চারটা, এই চারটা কিন্তু টিকমার্ক থাকতে হবে, ঠিক আছে। এই চারটা টিকমার্ক থাকতে হবে। 5 নাম্বারটা কামিংস অন, মানে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এগুলা আসবে সামনের দিকে, এগুলো আসবে যে এখানে কেওয়াইসিটাও আসবে। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে 4 নাম্বার পর্যন্ত এখানে আপনাদের কেওয়াইসি টিকমার্ক থাকতে হবে। তো আপনারা কী করবেন, আপনাদের যদি এগুলো টিকমার্ক না থাকে সেক্ষেত্রে আপনারা এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করে যেখানে যেটা বলে সেটা আপনারা খুলে নেবেন, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ নিজেরাই আগে যেতে পারবেন। এরপর এখানে পাই ওয়ালেট, একটা ওয়ালেট খুলতে হবে। যদি আপনাদের ওয়ালেট না থাকে সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটাতে ক্লিক করে সামনে যে ফেসগুলো পাবেন, মানে কিছু লেখা থাকবে, ওই লেখাগুলো আপনি কপি করে করে যে কোনো জায়গায় নোট করে রাখবেন। পরবর্তীতে আপনি এখানে ইউজ করে কনফার্ম ওয়ালেটে ক্লিক করলে আপনার এটাও ভেরিফিকেশন হয়ে যাবে। তো অবশ্য বন্ধুরা এটা কিন্তু আপনাদের জন্য প্রয়োজন। আর যারা এখনও কেওয়াইসি ভেরিফিকেশন করেন নাই পাই নেটওয়ার্কের, তারা কেওয়াইসি ভেরিফিকেশনটাও করে নেবেন। এখান থেকে যে আপনার পাই ব্রাউজার আছে, ব্রাউজারটা ইনস্টল করে নেবেন, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে সরাসরি আপনি আপনার যে কেওয়াইসি ভেরিফিকেশনটা সেখানে দেখতে পাবেন, সেটা সেখানে ঢুকে আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন। আর যদি কেওয়াইসি ভেরিফিকেশন করতে না পারেন সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন। আপনার যদি অপশানটা দেওয়া না হয় তাহলে আপনি অপেক্ষা করবেন, আপনি অপশানটা পেয়ে যাবেন। তো আজকে সাতোশি আর পাই নেটওয়ার্ক নিয়ে এতটুকুই বলা ছিল। আমি একটা ভিডিওতে দুটো জিনিস বলে দিলাম। দুটো ভিডিওতে কিছু কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর ভিডিওটা আমি দুটো ভিডিওতে রূপান্তর করতে চাইনি, বড় করতে চাইনি, এর জন্য আমি একসাথে একটা ভিডিওতে আপনাদের দুইটা বিষয় বুঝিয়ে দিলাম, পাই নেটওয়ার্ক এবং সাতোশি নিয়ে। তো আশা করি যে কথাগুলো বলেছিলাম আমি, সেই কথাগুলো অবশ্যই আপনারা শোনার চেষ্টা করবেন এবং যেভাবে কাজ করতে বলেছিলাম সেভাবে আপনারা কাজ করবেন। ধন্যবাদ।